নামাজের আগে পরে খুতবার নামে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়। মন্দির মসজিদে রাজনৈতিক বক্তব্য চলবে না। মসজিদ আবাদতের জায়গায় আল্লাহর ইবাদত করবে। কে কোন দল করে সেটা তার ব্যাপার, কিন্তু মসজিদে ব্যাপার কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দলের বক্তব্য যেন কখনো বয়ান না হয় সেদিকে খেয়াল রাখবে। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, তাই তাদেরকে বিভ্রান্ত করা পুরস্কার। আর আমাদের দেশের মানুষ আলেম ওলামাদেরকে বিশ্বাস করে। তারা যে কথাটা বলে সাধারণ গরিব লেখাপড়া জানে না, তারা কান পেতে শুনে কখনো কখনো বিভ্রান্তের বিশ্বাস করে। তারা যে সব কাজে ভালো কথা বলে তা নয়। যেমন ব্যবসার টিকিট বিক্রি করে, আগে রোজা রাখেন না, নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর খরচটা করেন না, আপনি একটার মধ্যে ভোট দিলে আপনার মধ্যে আসছে চলে এরকম কথা। এবং এই যে আপনাদের মা বোনেরা আছেন, 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আপনাদের এখানে সন্ধ্যার পরে দুজন তিনজন গুরুত্বপূর্ণ যা কোনো কোনো গাড়ি থাকে চায় ভবন বলে একটা ছোট্ট কোরআন শরীফ। কোরআন শরীফে হাত রেখা তাহলে তোমার কাটায় অথবা পছন্দ করে। এই ভোটের প্রশ্ন যে কোনো প্রশ্ন সে পর্যন্ত কোরআন বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, এই স্পর্শ করে শপথ গ্রহণ করানো তার গুণা, তোমার একটা গুণা। যে কসম খায় তার কথা বিশ্বাস করো, যে কসম খোরকে বিশ্বাস করে এটা ইসলামে সুস্পষ্ট। সুতরাং আপনি কোরআন শরীফ স্পর্শ করে একজন অবুঝ মানুষকে বিভ্রান্ত করে আপনি ভোট আদায় করবেন, আপনার জায়গা হবে অনুরূপ মুসলিমের এই ধরনের ধর্মীয় সুশ্রীর ধর্মান্ধতা অথবা সমাজের মধ্যে বৈষম্যের বিভেদ সৃষ্টি করা একটি চক্রান্ত আপনারা অনুমান করছেন।